বার্ষিকী উপলক্ষে আয়োজিত আমার বাংলাদেশ পার্টি আয়োজন করেছে। আজকের এই আয়োজনের এই সভার সম্মানিত সভাপতি, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, জননেতা জনাব মজিবুর রহমান মঞ্জু। আজকের অতিথির মধ্যে রয়েছেন আমাদের বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপির সিনিয়র নেতা, কেন্দ্রীয় নেতা ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই। তিনিও সাবেক ছাত্রনেতা, এক সময়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সামনে সারিয়ে আছেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের যিনি প্রধান ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের সময় দেশ এবং জাতির জন্য ওরা সাহসী ভূমিকা পালন করেছেন শফিকুল ইসলাম ভাই, এবং আমাদের এখানে মঞ্চে আরো অনেকে আছেন। সবচেয়ে বড় আজকের উপস্থিতির মধ্যে আমাদের প্রেরণার একজন শহীদ জননী, যিনি জাতীয় সংসদে শহীদ পরিবারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন, শহীদ জাবেদ ইব্রাহিমের মা, আমাদের সকলের এই গর্বের প্রতীক, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য রেবাকা বেগম এমপি। এখানে সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর হিসাবে আইনজীবীদের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ, এনসিপির সদস্য সচিব মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেন, সুধী মন্ডলী এবং সাংবাদিক বন্ধু। ইতিমধ্যে একটা ঘোষণা শুনেছেন, আমাকে একটু আগেই কথা বলে চলে যেতে হচ্ছে সময় সর্বদা। আমাদের যে জুলাই অভ্যুত্থান নিয়ে আজকে আলোচনা, আজকে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পালনের এই পর্যায়ে জুলাইকে যদি আমরা মূল্যায়ন করি, আজকে এবি পার্টি যে একটা সুনির্দিষ্ট বিষয় দিয়েছে তার আলোকে যদি কথা বলতে পারে, জুলাই শুধু আমাদের একটি অতীতের বা ইতিহাসের স্মারক নয়। জুলাই হচ্ছে আমাদের প্রবল একটি আকাঙ্ক্ষার প্রতীক, জন আকাঙ্ক্ষার প্রতীক। সেই আকাঙ্ক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করা, দুঃশাসনের বিপরীতে সুশাসন প্রতিষ্ঠা করা। মৌলিক অধিকার মানবের হরণ হয়েছে, মৌলিক অধিকার বাস্তবায়ন, মানবাধিকারের সুরক্ষা। জুলাইর আকাঙ্ক্ষা বৈষম্য মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম সমৃদ্ধ অর্থনৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ। জুলাই যুদ্ধরা সেটাই চলছে। সেজন্য এটা জুলাই যুদ্ধদের আকাঙ্ক্ষার প্রতি, জন আকাঙ্ক্ষার প্রতি নিচের একটি স্মারক। জুলাই যে প্রেক্ষাপটে সংগঠিত হয়েছে, দেশে স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল, রাষ্ট্রের মালিকানা জনগণের পরিবর্তে একক ব্যক্তির হাতে চলে গিয়েছে, নানা বৈষম্য তৈরি হচ্ছে। সেখান থেকে এই জাতি মুক্তি পেয়েছে জুলাই আন্দোলনের মাধ্যমে। সুতরাং এই জুলাই আমাদের যা শিক্ষা, জুলাই আমাদেরকে যে বার্তা দেয়, সেই বার্তা হচ্ছে একটি জাতি যখন অন্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, সে জাতির তরুণরা যখন
অন্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে